আজকে একটা ছোট মেডিসিন পড়াই। খুব সচরাচর ব্যবহার কম হয়, তবে ক্ষেত্র অনুযায়ী যদি ওষুধটাকে আমরা ভুলে যাই তাহলে রুগীর খুব কষ্ট হয়। তো আমাদের অনেক ওষুধই মনে রাখতে হয়, ছোটখাটো ওষুধই মনে রাখতে হয়, তার কারণ যার যে স্থান সেই স্থানে তাকে না দিলে রুগী আরোগ্য বা রুগীর উপকার নিশ্চয়ই আমরা আশা করতে পারি না। ওষুধটার নাম হচ্ছে ডায়োস্কোরিয়া। দেখো, ডায়োস্কোরিয়া নিয়ে অনেক মেডিকায় অনেক কিছু লেখা আছে। তো আমি ব্যবহার করে দেখেছি, খুব অন্যান্য ক্ষেত্রে রেজাল্টটা আশা অনুরূপ ঠিক পাওয়া যায় না। তার কারণ ওষুধটাকে জেমস টাইলার কেন বলছে আরো প্রুভ হওয়া প্রয়োজন ছিল, বা এর মধ্যে অন্যান্য লক্ষণগুলি প্রকাশ হওয়া উচিত ছিল। যাক, যে লক্ষণগুলি প্রকাশ হয়েছে সেখানে দেখা যায় যে কি কেমন রেজাল্ট হয়। ডায়োস্কোরিয়া একটা ক্ষণস্থায়ী মেডিসিন, একটা অল্প ক্রিয়াশীল মেডিসিন, দীর্ঘক্রিয় নয় এবং গভীর ক্রিয় নয়, বা ধাতু দোষ সংশোধক মেডিসিনও নয়। তবে এই ওষুধটা কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করলে একদম ম্যাজিকের মতন রেজাল্ট হয়। কয়েক মিনিট, 5 থেকে 7 মিনিটের মধ্যেই রুগী সুস্থ অনুভব করে। সেটা দেখা যায় শিশুদের উদর শুলে, শিশুদের উদর শুল অর্থাৎ পেটের যন্ত্রণা। তো সাধারণত বায়ু সঞ্চয়ের ফলে যে যন্ত্রণা হয়, পেটের মধ্যে বায়ু সঞ্চয়ের ফলে যে যন্ত্রণা হয় তেমন ধরনের উদর শুল, পেটের মধ্যে গুড় করে শব্দ হয়, বা পেট ফাঁপার সাথে যন্ত্রণা হয়। শিশু প্রচন্ড ভাবে কান্না করতে থাকে, মারাত্মক ভাবে কান্না করতে থাকে শিশু, মানে তাকে রাখা যায় না। সে চিৎকার কুকুর, মানে সে নানান ধরনের শারীরিক মুভমেন্ট করতে থাকে আর প্রচন্ড ভাবে কান্না করতে থাকে। যদি পেটে বায়ু সঞ্চয় হয়েছে, অর্থাৎ পেটে যদি টোকা দিয়ে দেখা যায় পেটটা একটু ফাঁপা ফাঁপা, অর্থাৎ ভার ভার। তো আজকাল অনেকে জানে না যে ফাঁপা শব্দটা কেমন। কাঁঠাল পাকলে টোকা দিলে যেমন শব্দ হয় ওইটাই পেট ফাঁপার শব্দ, পাকা কাঁঠালে। আর কাঁচা কাঁঠালে অর্থাৎ ইঁচড়ে টোকা দিলে ঠক ঠক শব্দ হয়, একটা ফাঁপা শব্দ, ডালনেস শব্দ, একটা ফাঁপা শব্দ। তো এই ফাঁপা শব্দ যদি পেটে থাকে, আর যদি প্রায় ওই রকম কান্না করে, বা দেখা যায় প্রায় পেটের রোগে ভোগে, পেটে বায়ু সঞ্চয় হয়, পেটের মধ্যে গুড়গুড় করে ডাকে, মায়ের কাছে বাচ্চাটা থাকলে মা বলেন যে ওর পেটের মধ্যে কেমন কলকল করে ডাকে, পেটের মধ্যে গুড়গুড় করে ডাকে, হজম শক্তিটা ভালো নই, এইরকম যদি আমরা জানতে পারি, অর্থাৎ পেটে বায়ু সঞ্চয়ের ফলে যে উদর শুল শুরু হয়, সেই উদর শুলে একটা লক্ষণ। দেখো, এক একটা মেডিসিন আমি বলে যাবো, তোমরা কিন্তু খেয়াল রাখবা। কোনো ওষুধ দেখবা মডাল ইট ইজ বেসিক, মডালিটিসটা তার গুরুত্বপূর্ণ খুব খুব। কোন মেডিসিন মেন্টাল বেসিক, অর্থাৎ মানসিক লক্ষণের উপরে গুরুত্বটা সব থেকে বেশি। আবার কোন লক্ষণ মানসিক লক্ষণ, কোন ওষুধ আছে মানসিক লক্ষণ এবং মডালিটিস দুটোই খেয়াল করতে হয়। তো এই ওষুধটা কিন্তু মডালিটিস বেসিক, কিভাবে থাকলে শিশু একটু আরাম পায়। দেখা যায় যে এইরকম ভাবে বেঁকে যায়, পেছন দিকে পশ্চাৎ বক্রতা থাকলে একটু আরাম হয়, ওই যন্ত্রণার সাথেও দেখা যায় একটু পশ্চাৎ বক্রতা হয়ে যাচ্ছে। এই পশ্চাৎ বক্রতা আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে এটা ডায়োস্কোরিয়ার পেটের যন্ত্রণা। সোজা হয়ে দাঁড়ালে, একটু হেঁটে বেড়ালে, বা একটু চললে, বা সব থেকে গুরুত্বপূর্ণ যে লক্ষণটা সেটা হচ্ছে পশ্চাৎ বক্রতা। পেটের পিছন দিকে যদি দেহটাকে হেলিয়ে নিয়ে যায় তাহলে যন্ত্রণা উপশম। অনেক সময় সামনের দিকে ঝুঁকে বসে থাকলে যে যন্ত্রণাটা হয়, অনেক সময় কলসিন্থের কথা আমাদের মনে পড়ে। সামনের দিকে ঝুঁকে থাকলে পেটের যন্ত্রণাটা একটু কম হয়, বা পেটের চাপে যন্ত্রণাটা কম হয়।
আবার চাপে এবং তাপে যন্ত্রণা হয়, কিন্তু আমাদের ম্যাগনেসিয়া ফসে, চাপ দিলেও উপশম হয় এবং তাপ দিলেও উপশম হয় সেক দিলে। তাহলে পিত্তশূল, পিত্ত পাথরি শূল, মূত্র পাথরি শূল, পেটের মধ্যে পিত্ত পাথরি শূল বড়দের ক্ষেত্রে যদি হয়, বা মূত্র পাথরি শূল বা উদরশূল, এই উদরশূলে যদি পেটে বায়ু সঞ্চয়ের ফলে এই যন্ত্রণা হতে থাকে, তাহলে এই ডায়োস্কোরিয়া 6 বা 30 1 থেকে 2 বার খাওয়ালেই ঠিক 5 মিনিটের মধ্যে ম্যাজিকের মতন তার যন্ত্রণা কমে যায়, একটা অদ্ভুত রকমের। তবে আমি কিন্তু কানের যন্ত্রণা বা অন্যান্য মাথার যন্ত্রণা, নাকের যন্ত্রণা, অন্যান্য যন্ত্রণার কথা কিন্তু এখানে বলছি না, শুধুমাত্র উদরশূলে, উদরের যন্ত্রণায় এমন ধরনের লক্ষণ যদি পাওয়া যায়, তার কারণে এখানে মডালিটিসটা দেখতে হবে, আর প্রচন্ড কান্না থাকতে হবে, পেটে বায়ু সঞ্চয় থাকতে হবে, পেটের মধ্যে গুড়গুড় করে শব্দ হয় এমন দেখতে হবে, তাহলে আমরা এই ডায়োস্কোরিয়ার ব্যবহারটা করতে পারি, খুব সুন্দর কাজ হয়। অনেকে পিত্ত পাথরি শুনলেই ডায়োস্কোরিয়া দিয়ে বসে, অনেকে মূত্র পাথরি শুনলেই ডায়োস্কোরিয়া দিয়ে বসে। না, এইভাবে কিন্তু হয় না। আমাদের হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন করার সময় বা ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে ল অফ সিমিলিয়ার অর্থাৎ সাদৃশ্য বিধান, ল অফ সিমপ্লেক্স বা ল অফ মিনিমাম। আমি যখন রুগীটার সাথে রুগীকে ওষুধ যখন অ্যাপ্লাই করবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে মেডিসিনটা দিচ্ছি তার লক্ষণ কি এই রুগী দেহেতে আছে? হ্যাঁ আছে, তাহলে দেওয়া হোক। আর যদি না থাকে, দেখি তো, দিয়ে দেখি তো এটা কি হয়। যারা প্রকৃত অর্থে মেডিসিন সম্পর্কে যাদের অভিজ্ঞতা কম, তাদের রুগীর রোগ কষ্ট শুনতে শুনতে 2, 3, 4, 5টা মেডিসিনের কথা বলতে মনে হয়, আরো বেশি পড়ে। এবার যদি ইন্ডিভিজুয়াল না করতে পারে, স্বতন্ত্রীকরণ যদি না করতে পারে, একটার থেকে আরেকটার আলাদা যদি সে না করতে পারে, তাহলে কি হয়, ওই 2, 3টে মেডিসিনই দিয়ে দেয়। এখন একটা খান, 1 ঘন্টা পরে একটা খাবেন, আবার 1 ঘন্টা পরে একটা খাবেন, আবার 1 ঘন্টা পরে একটা খাবেন, ঠিক সারা দিনে এই 3টে মেডিসিন আপনি পাল্টাপাল্টি করে খাবেন। তাহলে কিন্তু সেই ল অফ সিমিলিয়ার, সেই সাদৃশ্য বিধান কিন্তু আর হলো না। হোমিওপ্যাথির যে মূল মন্ত্র ল অফ সিমিলিয়ার, ল অফ সিমপ্লেক্স, ল অফ মিনিমাম, সেই কথাটা কিন্তু হলো না, অর্থাৎ হোমিওপ্যাথি হলো না, অনুমান হয়ে গেল, সঠিক হলো না। তাহলে এই পেটের যন্ত্রণা ছাড়া আর একটা জিনিস আমরা খেয়াল করি, লিঙ্গ শিথিল ও শীতল, লিঙ্গ শিথিল এবং শীতল, বীর্য তরল এবং রাত্রে স্বপ্ন দোষ, বীর্য তরল রাতে স্বপ্ন দোষ, আর সহবাস বা অন্যভাবে শুক্র ক্ষয়ের ফলে হাঁটুর দুর্বলতা। যে কোনো কারণে প্রচুর শুক্র ক্ষয়ের ফলে তার একটা হাঁটুর দুর্বলতা এসে যায়। তাহলে কি পেলাম, মেলদের ক্ষেত্রে লিঙ্গ শিথিল শীতল, এক কথায় ইম্পোটেন্সি, ধ্বজভঙ্গ এসে গেছে, প্রচুর ভাবে বীর্য তরল এবং স্বপ্নের ঘরে বীর্য নির্গমন হয়ে যায়। আর যে কোনো ভাবে প্রচুর, সে স্ত্রী সহবাস হোক বা যে কোনো ভাবে ধাতু ক্ষয় হতে হতে তার পদদ্বয়ের দুর্বলতা অর্থাৎ হাঁটুর দুর্বলতা এসে যায়। এটা কিন্তু খুব একটা পয়েন্ট আউট করার মতন লক্ষণ। আমাদের এরকম স্বপ্নদোষ হয়, লিঙ্গ শিথিল শীতল, অনেক মেডিসিন আছে, কিন্তু এইরকম যদি আমরা দেখতে পাই যে পদদ্বয়ের হাঁটুর দুর্বলতা এসে গেছে, তাহলে কিন্তু আমরা হাঁটুর দুর্বলতা, লিঙ্গ শিথিল শীতল, স্বপ্ন দোষের প্রবণতা, আর প্রচন্ড বীর্য তরল, আর যে কোনো ভাবে তার বীর্য ক্ষয়ের পরে হাঁটুর একটা দুর্বলতা এসে যায়, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল ডায়োস্কোরিয়া কি বললাম। আমি আবার আর একবার তোমাদের ঝালাই দিই, বিশেষত শিশুদের উদরশূল, পেটে বায়ু সঞ্চয়ের ফলে পেটের যন্ত্রণা, এবং সেই যন্ত্রণায় প্রচন্ড ভাবে শিশু কান্না করতে থাকে, মুচড়াতে থাকে, ছটফট ছটফট করতে থাকে। তবে পশ্চাৎ দিকে বক্র হলে সে কিন্তু একটু আরাম পায়, বা বেশ ওই সময় কান্নাটা কম থাকে, যন্ত্রণাটা কম হয়।
এই উদর্শনের মধ্যে পিত্ত পাচনী শুল আর মূত্র পাচনী শুল, অর্থাৎ এই দুটো থাকছে। আর পেটে বায়ু সঞ্চয়ের জন্য পেটের যন্ত্রণা, এটা বড়দের ক্ষেত্রেও যদি হয় তাহলে আমরা সেখানেও কিন্তু এই ডায়োস্কোরিয়া ব্যবহার করতে পারি। এই ডায়োস্কোরিয়া কন্দমূল হিসাবে অনেক সময় ব্যবহার হয়। এই ডায়োস্কোরিয়া আমি দেখেছি থার্মোকপিয়া খুলে ডায়োস্কোরিয়ার মূলটা ওই কন্দমূল হিসাবে মানুষ খায়। তো এই জায়গায় একটা পেটের যন্ত্রণা আর একটা সেক্সুয়াল ব্যাপারে লিঙ্গ শিথিল শীতল, আর স্বপ্নের সাথে প্রচুর স্বপ্নের সাথে বীর্য নির্গমন হয়, আর বীর্য প্রচন্ড তরল, আর যে কোনো ভাবে বীর্য নির্গমনের পরে তার হাঁটুদয়ের একটা দুর্বলতা। এই হচ্ছে আমাদের ডায়োস্কোরিয়া। তোমরা অনেক পড়তে পারবা, কিন্তু মূল যে বিষয়টা ওষুধ করে তার যে একটা নির্যাস, সেই নির্যাসটা বের করে না নিতে পারলে আমরা অনেক সময় কমন লক্ষণ ধরে ওষুধ দিয়ে যাই। এই কমন লক্ষণ ধরে ওষুধ দিলে সেটা কিন্তু আমাদের সিমিলিয়ার হয় না বা রোগীর কোনো উপকার হয় না। তবে এই পেটের যন্ত্রণায় আমরা ক্যামোমিলা, সিনা, পালসেটিলা বা ডায়োস্কোরিয়া, কলসিন এই জাতীয় মেডিসিন যদি সিমিলিয়ার হয় এবং প্রয়োগ করার পরে দেখা যায় ওই রকম 5-10 মিনিটের মধ্যেই রোগী সুস্থ হয়ে যায়, চিকিৎসকের সুনামটা খুব দ্রুতভাবে ছড়িয়ে পড়ে। তবে এরকম ক্ষেত্রে জলের সাথে মেডিসিন তৈরি করে তাকে 10-5 মিনিট বাদে বাদে কয়েকবার খাওয়ালেই বোঝা যায় যে আমার মেডিসিনটা কতখানি সিলেকশন হয়েছে বা রুগী কেমন বোধ করছে। ঠিক আছে।